হেই পিপল, আগের ব্লগে দেখেছো রেস্ট করার বদলে ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছি। সত্যি তাই, বেরোচ্ছি। মাকে টাটা বলে দেখি স্যাম বাইরে দাঁড়িয়ে। ব্যাগ ট্যাগ নিয়ে আমরা ফার্স্টে চলেছিলাম শোভনদার বাড়িতে। ওখান থেকে গাড়িতে লাগেজ লোড করে আমরা বেরিয়ে পড়েছিলাম। মেন উদ্দেশ্য ছিল লং ড্রাইভে যাওয়া, কিন্তু আলটিমেটলি একটা সুন্দর ডেস্টিনেশনেই পৌঁছেছিলাম। আস্তে আস্তে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাত থেকে ভোর হতে দেখলাম। ঘড়িতে তখন ঠিক 6টা। চোখের সামনে তাকিয়ে দেখলাম অনন্ত সমুদ্র। জানি না শেষ কবে এরকম সুন্দর সকাল হতে দেখেছিলাম। বিগত কিছুদিনের স্ট্রেস, অনেক মানসিক ক্লান্তি এক লহমায় দূর হয়ে গেল। আমি এই প্রথমবার গেলাম রেড ক্র্যাব বিচে। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, এই গর্তগুলো কিন্তু কাঁকড়ার গর্ত। আর ওই দূরে লাল লাল ছোট ছোট কতটা দেখাতে পারছি জানি না, ওগুলো কিন্তু কাঁকড়া, কাছে গেলেই পালিয়ে যাচ্ছে। তারপরে ফাইনালি সমুদ্রের ছোঁয়াটা যখন পেলাম, সব ক্লান্তি ভুলে গেলাম। আর এখানে স্যাম একটা মাছ পেয়ে সবার সাথে মজা করছিল। ওখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা চলে গেলাম মোহনার উদ্দেশ্যে, কারণ এইখানে একজন বাঙালি বাবু মাছ কিনতে যাবেন। এমনি মাছ নয়, শুটকি মাছ। রোদ ওঠার আগে এদিক ওদিক খানিক ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল পার্ক প্রাইম, যেটা নিউ দীঘাতে। তো প্রথমেই আমরা আমাদের রুমটা পাইনি, আমরা রেস্ট নেওয়ার জন্য একটা রুম পেয়েছিলাম। ওখানে ফ্রেশ হয়ে পুলে কিছুক্ষণ দাপাদাপি করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। আর এই ট্রিপের মনে হয় সবথেকে বেস্ট পার্ট ছিল আমাদের এই লাঞ্চটা। এই হোটেলটা শোভনদা খুঁজে বার করেছিল। অসাধারণ খাবারের কোয়ালিটি, তেমনি সুন্দর রান্না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সান্ধ্য ভ্রমণের জন্য। চলে গেছিলাম উদয়পুর বিচে। উদয়পুরে গিয়ে আমরা দেখলাম বিকেল থেকে সন্ধে কিভাবে হলো সমুদ্রের ধারে। প্রোগ্রাম থেকে ফিরেই র্যান্ডম যা হাতের কাছে পেয়েছি তাই ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে এসেছিলাম। তাই এই জামাটা, এটা কিন্তু আমার জামা না, এটা আমার বোনের জামা। এটাই নিয়ে নিয়েছিলাম সঙ্গে। তো তারপর ওখান থেকে আমরা গেছিলাম ওল্ড দীঘা বিচে। সেখানে আবার কিছুক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম। ওয়েদার কিন্তু খুবই গরম ছিল সেদিন, কিন্তু সমুদ্রের নোনা হাওয়া গায়ে মেখে নিতে মন্দ লাগছিল না। কিন্তু সব ক্লান্তি যেন ধুয়ে চলে যাচ্ছিল ঢেউয়ের সাথেই। বেশ খানিকক্ষণ বসে থাকার পর ফেরার পথে দেখতে পেলাম এই ছোট্ট দোকানদারকে। উইকেন্ড, তার মধ্যে একটা এক্সট্রা ছুটির দিন। মার্কেটের দিকে পা বাড়ানোরও সাহস করিনি আমরা। ফেরার পথে বিদ্যুৎ বেকারির আউটলেট থেকে কিছু মাফিন্স কালেক্ট করে নিয়ে সোজা চলে এসেছিলাম ডিনার করতে। আর এই ঘোরাঘুরির চক্করে ভুলেই গেছিলাম আমার পায়ের ব্যথার কথা। ডিনার সেরে হোটেলে ফিরে একটুখানি রেস্ট নিয়েই তারপর ব্যাগ পোটলা গুছিয়ে ফিরে চলেছি আবার থোর বড়ি খাড়া খাড়া ভরি তোরের জীবনে। মুখগুলো বেজার করে করে ব্যাগ পোটলা নিয়ে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে লাগেজ ভরে আমাদের হোটেলটাকে টাটা বলে ফিরে চলেছিলাম বাড়ির উদ্দেশ্যে। একটু চোখ লেগে গেছিলো, চোখ খুলেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তারপর দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো করবো ঠিকই, কিন্তু এখানে এই যে ডাকাতি হয়ে যাচ্ছে আমার ব্রেকফাস্টের। তারপর পেয়ে গেছিলাম একটা সুন্দর চাটা খেয়ে গাড়িতে উঠে আড্ডা, গল্প, গান, স্মৃতিচারণা আর পরের ট্রিপের প্ল্যান করতে করতে ফাইনালি চলে এসেছিলাম বাড়ি। তারপর আর কি, ঘুম।